তুমি দাও, একটা বড় দেখে দাও। এক দুটো না, একটা নেবো। 4 পিস আছে, 4 পিস আছে। দেখুন বন্ধুরা, হাতে করে ইলিশ মাছ নিয়ে চলে এলাম বাজারে। দেখলেনই তো আপনি, বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছি। এই ইলিশটা আজকে ভাপা করব, ইলিশের ভাপার রেসিপি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ততক্ষণে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে নিই এবং ভাপাটা কিভাবে করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে চলে এলাম। এই বর্ষাকালে এখন ইলিশের সিজন, তাই ভাবলাম একটা ইলিশের রেসিপি করি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। মাছের আঁশটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম এবং পাখনাগুলো কেটে দিয়েছি। এখন মাছটা পিস পিস করে কেটে নেব। মাছের মাথাতে বেশি মাছ রাখিনি, মাছের মাথা দিয়ে আমি অন্য দিন রেসিপি করব। এখন মাছটা কেটে নিচ্ছি। এখানে দেখুন ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো পিস পিস করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা একটু মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি একটু লবণ, তারপরে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই লবণ হলুদটা মাছের সঙ্গে একটু ভালো করে লাগিয়ে নেব আমি। সমস্ত মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে ভাপার জন্য কি কি লাগছে দেখুন। এখানে নিয়েছি আমি সাদা সর্ষে, সেই সঙ্গে নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি পোস্ত। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি। সাদা সর্ষে দিলাম, তারপরে দিচ্ছি কালো সর্ষে, সেই সঙ্গে দিচ্ছি পোস্ত, তারপরে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর দেব এখানে লবণ। আপনারা যখনই সর্ষে পেস্ট করবেন, শিলে করুন আর মিক্সারে করুন, সব সময়ের জন্য কাঁচা লঙ্কা লবণটা দিয়ে করবেন। তাহলে কি হবে দেখবেন, সর্ষের যে একটা তিতো ভাব থাকে, সেই তিতো ভাবটা চলে যায়। সব সময়ের জন্য লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করবেন। এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। মাছের ভাপাটা করার জন্য আমি এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। এটার মধ্যে মশলাগুলো আমি মাখিয়ে নেব। প্রথমে যে সর্ষেটা পেস্ট করে এনেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষেটা যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু জলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো। লবণটা এখানে আমি আর দেবো না, যেহেতু লবণটা আমি পেস্ট করার সময় দিয়ে নিয়েছি, তাই আমি এখন আর লবণটা দিচ্ছি না। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপর এখানে দিচ্ছি আমি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব। ভাপাতে একটু সর্ষের তেলটা বেশিই যায়। তারপরে এখানে অ্যাড করব আমি মাছগুলো। আমি একে একে মাছগুলো দিয়ে দেবো এখন। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম। এখন ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে আমি।
উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন কড়া বসিয়ে দিচ্ছি। ভাপাটা কিভাবে আমি করছি দেখুন। এখন কড়ার মধ্যে আমি দেব জল, এবং তারপরে ওই জলের উপরে আমি বসিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড। আপনাদের বাড়িতে যদি এরকম স্ট্যান্ড না থাকে আপনারা বাটিও বসিয়ে দিতে পারেন। তারপরে জলটা আবারও দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলটা খুব বেশি দেবেন না, জলটা এমনভাবে দেবেন যেইটাতে আপনারা ভাপা করবেন টিফিন বক্সে সেটা তলা পর্যন্ত যেন জলটা লেগে থাকে, খুব বেশি উঁচু যেন না হয়। জল গরম হয়ে গেছে, এখন টিফিন বক্সটা বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কতটা হাইটে দিয়েছি জলটা, একদম টিফিন বক্সের তলা ছাড়া সামান্য একটু উঁচুতে আছে জল। এর থেকে বেশি জল দেওয়া যাবে না, জলটা দিলে তাহলে ওভারফ্লো হওয়ার ভয় থাকে। এবার আমি একটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব বেশিক্ষণ রাখবো না, ঠিক ঘড়ি ধরে আমি 5 মিনিট এইভাবে রেখে দেবো, আমার ভাপাটা কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছ খুব বেশি সময় লাগে না রান্না হতে। ঠিক 5 মিনিট পর ফিরে আসছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক 5 মিনিট পর চলে এলাম, এখানে ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নিলাম, এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। ইলিশের ভাপাটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর হয়েছে। যদি এইভাবে একটা রেসিপি ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের খুবই পছন্দ হবে। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে।